দুরারোগ্য ব্যাধি ক্যান্সার থেকে সুস্থ হওয়া রংপুর বিভাগের ৮ জেলার ৫ শতাধিক ক্যান্সার যোদ্ধাদের নিয়ে দিনব্যাপী মিলন মেলা ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগ। সঠিক সময়ে চিকিৎসা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার নজির গড়েছেন তারা। ২৬ এপ্রিল শনিবার নগরীর শিমুলবাগ কমিউনিটি সেন্টারে এই মিলন মেলায় অংশ নিয়ে ক্যান্সারের সাথে যুদ্ধ করে টিকে থাকার গল্প শোনান ক্যান্সার যোদ্ধারা। তারা চাই না ডাক্তার অনুযায়ী মানে চললে, আবার আমরা আসলে কষ্ট করলে, দুইটা পয়সা খরচ করলে আল্লাহ দিলে কোনো সমস্যা থাকে না। ওনারা সবসময় মা মা করি কথা বলে, ভাল লাগে। টিউমার একটা দেখা দিছিল, দেখার পরে আমি ২১ সালে অপারেশনটা করি। অপারেশন করার পরে থেরাপি দেওয়া শুরু করে দিই। এখন ৪ বছর হলো আমার ক্যান্সারটা, আল্লাহর মতো অনেক সুস্থ আছি। মানুষ আমাকে বলছে আমি বাঁচবো না, চিকিৎসা করিও না। তা আমি কইছি আল্লাহ ভরসা করে আমি চিকিৎসা করবো, আল্লাহ পাক আমাকে মাপ দেবে। তা আল্লাহ দিলে আমি অনেক সুস্থ আছি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের বিভাগীয় প্রধান জানান, গ্রামের অনেকে ক্যান্সারে আক্রান্ত হলে মনে করেন মৃত্যু অবধারিত। সঠিক সময়ে ক্যান্সার রোগ নির্ণয় ও চিকিৎসার ব্যবস্থা করা গেলে রোগীরা দ্রুত সুস্থ হয়ে ওঠেন। ক্যান্সার যত দ্রুত ডায়াগনোসিস হয় তত দ্রুত নির্মূল হয়। আর ক্যান্সার যদি প্রাথমিক অবস্থায় নির্মূল না হয় তাহলে দ্রুত চিকিৎসা করার পর এটাকে কন্ট্রোল রাখা যায়। এটা একটা। আরেকটা হচ্ছে কিছু কিছু ক্যান্সার আছে যাকে আমরা আগেই প্রিভেনশন করতে পারি, যে ক্যান্সার হতেই দিব না, যেমন জরায়ুর ক্যান্সার। এবং এই জরায়ুর ক্যান্সারের জন্য আমাদের সরকার অত্যন্ত উদারতার পরিচয় দিয়েছেন, স্কুলে ভ্যাকসিনগুলো ফ্রি করেছেন। এবং আপনারা যদি সেই ভ্যাকসিনগুলো নেন, সঠিক সময়ে যদি বাচ্চাদেরকে ভ্যাকসিন দিতে বলেন, তাহলে হয়তো ভবিষ্যতে আর জরায়ুর ক্যান্সার হবেই না। ক্যান্সারের স্ক্রিনিং পদ্ধতি আছে, যেমন যে রুগীটা ঝুঁকিপূর্ণ তাকে বের করার জন্য আমরা সেই ঝুঁকিপূর্ণ রুগীটাকে বের করার জন্য আমরা প্যাপস টেস্ট করাই, ভায়া টেস্ট করাই। এই ভায়া টেস্ট আপনাদের হাতের কাছেই আছে। এটা হচ্ছে কি ঝুঁকিপূর্ণ কোন মানুষটা এবং ঝুঁকিপূর্ণ না, এই দুটার মধ্যে একটা পার্থক্য করে ফেলি। যারা ঝুঁকিপূর্ণ তাদেরকে নিয়ে আমরা স্পেশালভাবে তার ডায়াগনোসিস এবং ট্রিটমেন্টের ব্যবস্থা করি। ক্যান্সার রোগীদের দুর্ভোগ কমাতে রেডিওথেরাপি মেশিন, ঔষধ ও যন্ত্রাংশ সরবরাহ করা হলে ক্যান্সার রোগীরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকেই ক্যান্সারের সকল চিকিৎসা পাবেন বলে জানান এই চিকিৎসক। আমরা ডেইলি রেডিওথেরাপি বিভাগে ১০০ থেকে ১৫০ রুগী টার্নওভার হয়, ডেইলি আমাদের চিকিৎসা দিয়ে থাকি। আমাদের স্বল্প সংখ্যক বেড, সেখানে ৪০টা করে কেমোথেরাপি হয়। আউটডোরে প্রায় ৫০টা রুগী থাকে আমাদের। প্রায় যদিও মেশিন নাই, যখন মেশিন ছিল মেশিনে দিনে আমরা ৮০টা করে রুগীকে রেডিওথেরাপি দিয়েছিলাম। যেহেতু মেশিন নাই, তারপরও আমরা ১০০ থেকে ১৫০ রুগী ডেইলি টার্নওভার হয়। যে কোনোভাবেই হোক আমাদের এখানে একটা মেশিন দরকার, এটা আমরা সবসময় চেষ্টা করি, অব্যাহত রেখেছি যে এটাকে মনে করে দেওয়ার যে আমাদের এখানে মেশিন দরকার। রুগীদের খুব কষ্ট হচ্ছে, কারণ এই রুগীগুলো কোথাও গিয়ে জায়গা পায় না। সুতরাং এইটা যদি সরকার বাহাদুর যদি এটাকে মনে করেন, ওনাদের এটা কোনো ব্যাপারই না যে আমাদের এখানে মেশিন সচল করে দিতে অথবা নতুন মেশিন দিতে। ক্যান্সার রোগীদের চিকিৎসায় আলাদা সরকারি হাসপাতাল নির্মাণ, আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবস্থা এবং সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয় এই আলোচনা সভায়। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর শফিকুল ইসলাম সহ অন্যান্য চিকিৎসকেরা। এর আগে ক্যান্সার নিয়ে একটি জনসচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর শিমুলবাগ কমিউনিটি সেন্টার থেকে শুরু হয়ে রংপুর মেডিকেল কলেজের ক্যাম্পাস ঘুরে কমিউনিটি সেন্টার চত্বরে এসে শেষ হয়।